নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা মঙ্গল না অমঙ্গল সেই বিষয় নিয়ে আজকে আমার এই অনুষ্ঠানটি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কিনা আমি বলবো না। আপনারা হয়তো ভাবেন সাবস্ক্রাইব করলে বিশাল কিছু ব্যাপার না। যদি ভালো লাগে, যদি মনে হয় আমাদের মেম্বার হবেন বা সাবস্ক্রাইব করা মানে আপনি আমাদের সাথে যুক্ত, তাহলে করুন। আমি যে কথাটি বলবো আশা করি আপনাদের সবার জানা হলে অনেকটাই উপকার পাবে। আর যদি মনে হয় এটা আপনার উপকারে লেগেছে তাহলে শেয়ার অবশ্যই করুন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, পরিবারের মধ্যে। মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা মঙ্গল না অমঙ্গল সবারই প্রশ্ন। এই প্রশ্নটি শুধু আবেগ নয়, এই প্রশ্নের পিছনে লুকিয়ে আছে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, এক গভীর মনস্তত্ত্ব এবং শক্তির গুরু। আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা উচিত নয় কেন? শুরুতে একটা উপলব্ধি করি আমরা। মৃত একটি ঘটনা, কিন্তু মৃত আত্মার অস্তিত্ব হারিয়ে যায়, তাদের স্মৃতি, চেতনা ও শক্তি থেকে যায়, বিশেষত যাদের সঙ্গে আমাদের মানসিক সংযোগ গভীর। আর সেই সংযোগের মাধ্যমে ছবি একটি মহাশক্তিশালী মাধ্যম। ছবি শুধু স্মৃতি নয়, একটি আত্মিক দৃষ্টি সেতু, একটা ব্রিজ তৈরি করে দেয়। বুঝতে পারলে? সেই ছবি জ্যোতিষ মতে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখার প্রভাব আজকে বলবো। জ্যোতিষে বলা হয় চন্দ্র মানে মন, স্মৃতি, স্মৃতি, অতীত, আর অষ্টম ঘর মানে মৃত, অতীন্দ্রিয় জগৎ। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র দুর্বল এবং সে অতিরিক্তভাবে মৃত প্রিয়জনের ছবির সামনে সময় কাটায়, তবে তার মানসিক ভারসাম্য হ্রাস পায়, নিদ্রাহীনতা, বিষণ্ণতা এবং রাহুগ্রস্ত চিন্তাধারা তৈরি। এছাড়াও শুক্লপক্ষের রাতে যেসব ছবি সামনে থাকে সেগুলি চন্দ্র রশ্মি দ্বারা সক্রিয় হয়। এই কারণে গভীর রাতে যদি আপনি বারবার মৃত কারো চোখের দিকে তাকান, আপনার চেতনার মধ্যে তার অজানা চাওয়া ঢুকে যেতে পারে। তন্ত্রে হয় না এমন কিছু নেই, সঠিক গুণ বিচার করে করলে। তন্ত্র মতে মৃত ব্যক্তির ছবি রাখা মানে কি জানো? তন্ত্র বলে মৃত্যুর পর 11 দিন পর্যন্ত আত্মা থাকে আশ্রয় খোঁজার চেষ্টায়। এই সময় মৃতের ছবি ঘরে থাকলে আত্মা সেই ছবিতে আত্মিক অবস্থান নিতে পারে। এমনও বিশ্বাস করা যায় কিছু তান্ত্রিক ক্ষেত্রে ছবিকে মাধ্যম বানিয়ে আত্মাকে টেনে আনা হয়, যেমন পূর্বপুরুষের কাছে কোনো বার্তা, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা পূজা। তবে যদি নিয়ম ভঙ্গ হয়, যেমন ছায়াযুক্ত ছবিতে রাখলে, মাটিতে রাখা ছবিতে ধুলো জমলে, তার সামনে নিয়মিত ধূপ পুষ্প না দিলে তবে সেই ছবি পীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। পীড়ার কারণ। তান্ত্রিক কিছু সতর্ক বাণী দেব তোমাদেরকে। যদি মৃতের চোখ খোলা ছবিটি আপনি রাখেন, তবে জানবেন আপনি আত্মার খোলা দরজায় রাখছেন আপনার ঘরে। বাস্তুশাস্ত্র কি বলে? জ্যোতিষ বলে, তন্ত্র বলে, বুঝলাম। বাস্তুশাস্ত্র কি বলে? বাস্তুশাস্ত্র একটি শক্তির প্রবাহ নিয়ন্ত্রণের বিজ্ঞান। মৃতের ছবি রাখার ক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলে মৃত পূর্বপুরুষদের ছবি দক্ষিণ পশ্চিম দিকেই রাখা উচিত, কারণ এটি হলো পিতৃকোণ, যেখানে পূর্বজ শক্তি বাস করে। বেডরুম, রান্নাঘর, পূজার ঘর উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয়। এতে মৃত আত্মার সঙ্গে দৈনন্দিন জীবনের প্রভাব মিশে যায় এবং দেহ মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বাস্তবিদগণ বলেন যেখানে আপনি প্রার্থনা করেন সেখানে মৃত্যু নয়, জীবনের স্পন্দন থাকা উচিত। জয়দেব শাস্ত্রী একজন জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তুবিদ হয়ে একটা কথাই বলবে যে আপনার জীবনটাকে আপনি পাল্টাতে পারেন, শুধুমাত্র একটা সিদ্ধান্ত আপনাকে পাল্টাতে।
অনেকেই বলে মা মারা গেছে, আমি তার ছবির দিকে না তাকালে ঘুমোতে পারি না। এটা আবেগ, কিন্তু সেই আবেগই যদি পরিণত হয় আত্মিক নির্ভরশীলতায়, তবে আপনি নিজের আত্মার দরজাও সেই দিকে খুলে রাখছেন। তন্ত্র মতে যারা বারে বারে মৃতদের স্মরণ করে তারা জীবিত থেকেও শোকের ছায়ায় বাস করে। তো যারা মরে গেছে তাদের কথা বারবার স্মরণ করা উচিত নয়। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি করা উচিত? নিশ্চয়ই আমি বলবো, যদি আপনি বিশুদ্ধ অনুভব নিয়ে রাখেন, প্রতিদিন আলো দেন, ফুল দেন, প্রার্থনা করেন, তবে সেই ছবি আশীর্বাদ হয়ে উঠতে পারে। কিন্তু যদি ছবিটি অলক্ষ্যে পড়ে থাকে, ধুলো জমে চোখে বিষণ্ণ, তবে তা একটি আত্মিক ভর হয়ে দাঁড়ায়। যদি রাখতেই হয়, রাখুন দক্ষিণ দিকে সাদা ফ্রেমে, মাথার দিকে মালা বা ধূপ না রেখে। মনে রাখবেন, ছবিকে পুজো নয়, স্মরণীয় করুন। স্মরণীয় করলে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হবে। যদি বারবার মৃত মানুষের স্মৃতি স্বপ্নে আসা হয়, তবে প্রতি পিতৃপক্ষের সময় 7টি তিল, 1 কাপ দুধ এবং একটি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে রেখে বলুন। কি বলবেন সেটা কি আমাকে বলতে হবে? নিশ্চয়। পিতৃভ্যো নমঃ গচ্ছ গচ্ছ শান্তি কুরো মম গৃহে। এই মন্ত্র আত্মার অতৃপ্ত স্পন্দনকে প্রশমিত করে। নিয়মিত এটা করার চেষ্টা করুন। লাস্ট একটা কথা বলি, মৃত মানুষের ছবি আপনার ঘরে রাখতে পারেন যদি সেই ছবি সম্মানের প্রতীক হয়, আবেগের জাল না হয়। জ্যোতিষ বলে মন দুর্বল হলে আত্মিক ছবি আপনাকে টেনে নিয়ে যায়। তন্ত্র বলে নিয়ম না মানলে ছবি হয়ে উঠতে পারে তান্ত্রিকের ফাঁদ। বাস্তু বলে শক্তির দিক ঠিক না হলে শুভ শক্তি কাঁপতে থাকে। অতএব মৃত মানুষের ছবি জীবনের স্মৃতিতে রাখুন, তবে জীবনের গৃহে রাখার আগে ভাবুন, বুঝুন, অনুভব করুন কি করলে ভালো হয়, কে আপনাকে সঠিক গাইড করতে পারে। যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ফুল টিমের সাথে তোমাদের একটা বন্ডিং গড়ে উঠো। ভালো লাগলে শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।